তোমার কি হয়েছে? তাড়াতাড়ি খাবারটা দাও। এই তো দিচ্ছি, একটু থাম। একটু তাড়াতাড়ি করো, আমার তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তুই এক কাজ কর মা, বোতলে এলে পানিটা পড়িলে। ঠিক আছে। কই দাও। এই নে মা খাবার। বাবা, তোমার জন্য খাবার এনেছি। এনেছিস মা? ওইখানে রাখ। তা হারে মা, তোর মাকে বলেছিলাম তোকে টাকা দিতে, তা তোকে কি টাকা দিয়েছে? টাকা কই, মা তো আমাকে দেয়নি। দেখেছো, হয়তো মনে নাই। দাঁড়া মা, আমি তোকে টাকা দিচ্ছি। থাক বাবা, আমার টাকা লাগবে না। লাগবে না বললে হবে? তোর যদি স্কুলে কিছু দরকার হয় তাহলে তুই টাকা কোথায় পাবি? টাকাটা দিচ্ছি, নিয়ে যা। ঠিক আছে বাবা, দাও। তা তোর পড়াশোনা কেমন হয়েছে? ভালো তো? হ্যাঁ বাবা, খুব ভালো। শোন মা, এবার কিন্তু স্কুলের মধ্যে থেকে ফার্স্ট হতে হবে, আর পড়াশোনাতে কোনো যেন কমতি না হয়। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি দেখবে এবারও আমি সবার থেকে ভালো রেজাল্ট করব। উপরবেলার কাছে এই দোয়াটাই করি। ঠিক আছে, তাহলে তুই স্কুলে চলে যা, নাহলে আবার দেরি হয়ে যাবে। যাচ্ছি বাবা। আচ্ছা, তোমার তো আর কদিন পর পরীক্ষা, ভালো করে পড়াশোনা করছো তো? হ্যাঁ হ্যাঁ, করছি তো। তোমার জন্য না আমি একটা জিনিস এনেছি। তাই নাকি? কি এনেছে আমার জন্য? দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। কি গো, তুমি মোবাইল কিনে এনেছো? আচ্ছা, তোমাকে মোবাইল কে কিনে আনতে বলেছে? একই তো তোমার অবস্থা খারাপ। কি করবো বলো, তোমার সাথে দেখা করার জন্য রোজ রোজ আমাকে অপেক্ষা করতে হয়, তার লাগি তোমার জন্য একটা আর আমার জন্য একটা মোবাইল কিনেছি। তাই বলে তুমি মোবাইল কিনে নিয়ে আসবা? না হয় একটু কষ্ট করে আমরা দেখাই করতাম। আর তুমি মোবাইল কেনার টাকাই বা কোথায় পেলা? হ্যাঁ, আমি না কালকে ওভার টাইম করেছি, ওই টাকা দিয়ে মোবাইল কিনে নিয়ে আসলাম। এই এত কষ্ট কে করে বলো তো? মোবাইল কেনার কি খুব দরকার ছিল? বাদ দাও না এসব কথা, তুমি কি কিছু খাবে? না না, আমি কিছু খাবো না। অনেক দেরি হয়ে গেল, আমি এখন বাড়ি যাই। বাড়ি যাবে বলছো? ঠিক আছে তাহলে যাও, আমি কিন্তু রাত্রে তোমাকে ফোন করব।
কি রে, তুই আবার এখন কোথায় যাচ্ছিস? মা, আমি একটু মর্জিনাদের বাড়ি যাচ্ছি। এখন মর্জিনাদের বাড়ি যাচ্ছিস কি করতে? মা, আমার তো সামনে পরীক্ষা, আমার কয়েকটা বই নাই, সেগুলাই আনতে যাচ্ছি। তা তোর বই নাই, কই তোর বাবাকে বলিসনি? ওই বইগুলোর অনেক দাম, তাই বাবাকে বলিনি। তা কত দাম শুনি? এক একটা বইয়ের দাম 1000-1200 করে। হ্যাঁ? কি বলিস রে, 1000 টাকা? হ্যাঁ মা, সেই জন্য তো বাবাকে কিছু বলিনি। কত দামি বই, মর্জিনা কি তোকে দিবে? দিবে না কেন মা, ওর যা দরকার হয় আমার কাছে লে, আমার যা দরকার হয় ওর কাছে লি। ঠিক আছে যা, দেখিস আবার সন্ধ্যা করিস না যেন। না না মা, আমি যাব আর আসবো। যা যা, তাহলে আর দেরি করিস না। কি রে, তুই এখানে বসে পড়ছিস? আর আমি যে তোকে সেই দোকান থেকে ডাকছি, তুই কি শুনতে পাচ্ছিস নি? আয় আয় বস। তোকে না একটা জিনিস দেখাতে এসেছি। তাই নাকি? তা কি জিনিস? কই দেখা দেখা। এই দেখ, দুঃখ আমাকে মোবাইল কিনে দিয়েছে। মোবাইলটা তো খুব সুন্দর। তাহারে দুঃখ মোবাইল কিনে টাকা কোথায় পেলো? ও না, ওভারটাইম কাজ করে কিনেছে। কি বলিস রে, তোকে ওভারটাইম কাজ করে মোবাইল কিনে দিয়েছে? তোর বয়ফ্রেন্ডটা খুব ভালোই রে। আর আমার বয়ফ্রেন্ড আছে, আজ পর্যন্ত আমাকে চকলেট কিনে দেয়নি। ওই সব বাদ দে তো, যেটা লেগে এসেছি সেটাই তো বলা হলো না। কি বলতে এসেছিস বল, না হলে বুঝবো কি করে? সামনেই তো পরীক্ষা, তাই তোর কাছে কিছু বই নিতে এসেছি। কি বই নিবি বল, আমি তোকে দিচ্ছি। ইংরেজির নোটটা আর ভৌত বিজ্ঞানটা, এই দুটো দিলেই হবে। তুই বস, আমি তোকে এনে দিচ্ছি। কি গো, এখন তুমি এদিক দিয়ে কোথায় গেছিলা? এই তো মর্জিনাদের বাড়ি গেছিলাম, তা তুমি কোথায় যাচ্ছো? ওই মন্ডল পাড়ে যাচ্ছি, কটা টাকা পাবো তো তাই আনতে। ঠিক আছে যাও, আর একটু বাদে তো আবার সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেলে আবার কেউ টাকা দিতে চায় না। টাকা কালকে গেলেও পাবো। চলো, হ্যাঁ আমি তোমাকে থুয়ে আসি। এই না না না, আমাকে রাখতে যেতে হবে না। তুমি টাকা আনতে যাচ্ছ, টাকা নিয়ে আসো। বেশি কথা বললো না তো, সাইকেলে চাপো। ঠিক আছে চাপছি, কিন্তু এইভাবে যাওয়া কি ঠিক হবে? কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে বলো তো? এ তুমি না বিরাট ভয় কানা, জানো তো? তুমি তো বেটা ছেলে, তোমার আবার কি হবে? আমি তো মেয়ে মানুষ, কেউ যদি দেখে ফেলে তাহলে পাড়ার লোকে নানান কথা বলবে। আর আমার বাপের কানে যদি যায় তাহলে তো আমার বাপ মেরেই ফেলবে। যে দেখবে দেখুক, আমরা কোনো অন্যায় করছি নাকি? আর এইসব আলতো বলতো ভেবো না তো, সাইকেল চাপবা কি? হ্যাঁ হ্যাঁ চাপছি। একটা কথা জানো তো, তুমি যদি সারা জীবন এইভাবে আমাকে ঘুরে নিয়ে বেড়াতে তাহলে খুব ভালো হতো। তুমি যদি বলো, আমি তোমাকে সারা জীবন সাইকেলে করে ঘুরে নিয়ে বেড়াবো। কি বললে? আমাকে নিয়ে সারা জীবন ঘুরে বেড়াবে? এখন পর্যন্ত তো কোথাও ঘুরতেও নিয়ে গেলে না। ঠিক আছে, তাহলে তোমাকে আমি আজকেই ঘুরতে নিয়ে যাব। কি আজকে?
যাবে? না না, আজকে যাব না। কেন? আজকে কিসের জন্য যাবে না? এই একই সন্ধ্যা নেমে এসেছে, তারপর যদি বা দেরি হয় তাহলে তো মা আমাকে অনেক বকাবকি করবে। বেশি না, 1 ঘন্টা ঘুরবো, তারপরে চলে আসবো। চলো না। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করা হবে না। দেরি করবো না, এবার চাপো তো। কি রে, তুই যে বললি যাবো আর আসবো, তা তোরা তো দেরি হলো কেন? মা, ও অনেকদিন পর গিয়েছি তো, তার লেগে ছাড়তে চাইছিল না, ও আর লেগে দেরি হয়ে গেল। আর পরের বার যেন এরকম কোনোদিন না হয়। ঠিক আছে মা, আর কোনোদিন এরকম হবে না। কি হয়েছে? এইভাবে আমার মেয়েটাকে বকছো কেন? তোমার মেয়েকে বকবো না তো কি করবো? সে বিকালে গেছে বান্ধবীর বাড়িতে, আর এখন বাড়ি আসছে। কি রে মা, তুই এতক্ষণ ধরে তোর বান্ধবীদের বাড়িতে কি করছিলি? বাবা, নোট আনতে গিয়েছিলাম, গল্প করতে করতে কখন দেরি হয়ে গেছে। সে তো বুঝতে পারছি রে মা, কিন্তু এখনকার দিনকাল খুব খারাপ, একটু দেখে শুনে চলিস। ঠিক আছে বাবা। এই লাও, বাজারটা রাখো। বাবা, আমার জন্য বাজার থেকে কিছু নিয়ে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ, দেখ তোর জন্য ঝাল বড়া এনেছি। শুধু ঝাল বড়া? এছাড়া তো অন্য কিছু পাইনি, আজকের মতন খেয়ে নে, কালকে তোর জন্য অন্য কিছু নিয়ে আসবো। ঠিক আছে বাবা। যা, তুই এবার পড়তে বসগা। ঠিক আছে, যাচ্ছি। হ্যালো পাপিয়া, কি করছো? এই তো পড়তে বসলাম। এখন কেন ফোন করেছো? মা দেখলে না বকাবকি করবে। আরে কেউ দেখবে না, বলছি শোনো না, আমার সাথে কি তুমি দেখা করতে পারবে? কখন? এখনই। কি, তোমার কি মাথা খারাপ হয়েছে? যখন তখন যাতা মাথা। আমার ভালো লাগছে না, জানো তো, একবার আসো না। আমি এখন পারবো না, কালকে দেখা করো। ঠিক আছে, তুমি যদি আমার সাথে দেখা না করতে আসো, আমি আর তোমার সাথে কথাই বলবো না। ফোন রাখছি। এই না না, কোথায় দেখা করতে হবে বলো, আমি আসছি। ওই তোমাদের বাড়ির পাশে বাগান নাই, ওইখানে আসো। ঠিক আছে, আসছি। আচ্ছা, আমি কি তোমার সঙ্গে দেখা করি না? এত রাত্রে তুমি এখানে দেখা করতে বললে? আমি তোমাকে না দেখে থাকতে পারি না তো। এতই যদি দেখার শখ, তাহলে বাড়িতে বিয়ের কথা বলছো না কেন? বলবো বলবো, সময় হোক ঠিক বলবো। এই কে রে ওখানে? কি রে, এত রাত্রে তোরা এখানে কি করছিস? কই, কিছু করছি না তো, আমরা দুজন এখানে গল্প করছি। এখানে তোরা এমনি এমনি গল্প করছিস? আমাদেরকে দেখে কি তোদের পাগল মনে হয়? এত রাত্রে একটা ছেলে একটা মেয়ে বাগানের ভিতরে কি গল্প করতে আসবে? চল আমাদের সাথে।
ভাবতে পারছি না। তুমি ঠিকই বলেছো, ভাগ্যিস আমরা মাছ ধরতে গেছিলাম, নাহলে তো আমরা এসব দেখতেই পেতাম না। আমিও তো ভাবতে পারছি না যে আমার মেয়ে এত খারাপ হবে। ছি, তুই আমাদের মান সম্মানটা ধুলোয় মিশে দিলি। আজ পর্যন্ত তোর বাবার কোনো জায়গায় দুর্নাম নাই, আজ তোর জন্য তোর বাবার মান সম্মানটা ধুলোয় মিশে গেল। আজ এইভাবে তুই আমাদের মান সম্মান নষ্ট করে দিবি, আমরা তো ভাবতেই পারিনি। কি নষ্ট করেছে না করেছে ওসব কথা বাদ দাও, 20 টাকা কি করবো সেটা বলো। বিচারের কোনো দরকার নাই, ওই মেয়েকে আমি গলাটি ভিতরে মেরে ফেলবো। মেরে ফেলে তো আর সবকিছু সমাধান হয়ে যাবে না। তাহলে কি করব আপনারাই বলেন। তাহলে আর কি করব, যেহেতু ওর সাথে কান্নাটা ঘটিয়েছে ওর সাথে বিয়েটা দিয়ে দেবো। দেখেন, আমরা খারাপ কিছু করিনি, আপনারা কিন্তু ভুল বুঝছেন। চুপ কর, থাপড়ে তো গাল লাল করে দেবো। কিছু করিসনি না, ওই মেয়েকে তোকে বিয়ে করতে হবে। বিয়ে করবি কিনা বল। হ্যাঁ করব। কি জসিম ভাই, এই ছেলের সাথে তোমার মেয়ে বিয়ে দেবে তো? যেহেতু আমার মেয়ে আমার মুখে চুন গায়ে লাগিয়ে দিয়েছে, বিয়ে তো দিতে হবে। ঠিক আছে, আগামীকালকে এদের বিয়ের ব্যবস্থা করা হোক। আগামীকাল মানে? ওদের বিয়ে এক্ষুনি হবে। এই ছেলে যদি কালকে পালিয়ে যায় তখন কি হবে? ঠিক আছে, এদের বিয়ে আজকে পড়ানো হবে। এ নুরজামান, যা তো একটা মরানো ডেকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কার বিয়ে পড়াতে হবে? এই যে দুজনের। ঠিক আছে, পড়াচ্ছি। চেয়ারটায় গিয়ে দে।